দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা জোরদার। নিউজিল্যান্ডে হামলায় নিহতের স্বজনদের কাছে আজ মৃতদেহ হস্তান্তর। অস্ত্র আইনে খুব শিগগিরই পরিবর্তন আনছে দেশটির সরকার। ডাকসুর পুনর্নির্বাচন সহ ৫ দফার দাবিতে আজ ক্লাস বর্জন, উপাচার্যের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি ঘোষণা। এবং বঙ্গবন্ধুর জন্মদিনে জাতির পিতার সমাধিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়াই এখন লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ইফাত। সংবাদ। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৭ জেলার ১১৬ উপজেলায় ভোট শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। তবে সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতির সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। নির্বাচন কমিশনের তথ্য মতে দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় ৩৮৬ জন চেয়ারম্যান, ৫৫৩ জন ভাইস চেয়ারম্যান এবং ৪০৭ জন নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ৪৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই নির্বাচনে ১,৭৯,০৯,০০৬ জন ভোটার ৭,০৩৯টি কেন্দ্রে ভোট দেবেন। এর আগে দ্বিতীয় ধাপের ভোটের বিষয়ে রোববার ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ বলেছেন, ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও ভোট উপলক্ষে নির্বাচনী এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। এই প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে আমি খুবই খুশি। এলাকার উন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয়, যে সে কারণে আমরা ভোট দিতে আসছি এবং ভোট খুব শান্তিপূর্ণ হচ্ছে, নিরপেক্ষ হচ্ছে, কোনো রকমের সমস্যা নাই, সকলে নিরবিচ্ছিন্নভাবে ভোট দিতে পারতেছে। এজেন্ট বের করে দিয়ে ভোট মারতেছে, যে জিতবে তাকে আমরা সাধুবাদ জানাবো, স্বাগত জানাবো। দর্শক, রাঙামাটিতে নির্বাচন হচ্ছে 10টি উপজেলায়। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, রাঙামাটিতে নির্বাচন কেমন দেখছেন আপনি? নির্বাচনে অনিয়মের কোনো অভিযোগ আপনি পেয়েছেন কিনা? রাঙামাটির 10টি উপজেলায় আজকে সকাল থেকেই ভোট গ্রহণ চলছে। 10টি উপজেলা পরিষদ নির্বাচনে সকাল থেকেই আমি বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি। প্রত্যেকটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে আমি 10টি উপজেলার প্রত্যেকটি প্রায় উপজেলায় যোগাযোগ করেছি। এখনো পর্যন্ত কোনো উপজেলা থেকে অপ্রীতিকর কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। রাঙ্গামাটির 10টি উপজেলায় 20 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 31 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাকে বলে রাখি, আজকে 10টি উপজেলায় ভোট গ্রহণ চললেও রাঙ্গামাটির 2টি উপজেলায় কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2 জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। শারমিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটি থেকে উপজেলা নির্বাচনের সংবাদ জানাচ্ছিলেন ইয়াসিন রানা সোহেল। দ্বিতীয় ধাপে সিলেট নির্বাচন হচ্ছে 12টি উপজেলায়। সেখানকার পরিস্থিতি জানাতেই সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, সিলেটে উপজেলা নির্বাচনের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কেমন দেখছেন আপনি? উপজেলায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমি সকাল থেকেই কিন্তু সিলেটের বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি। আসলে সকালবেলা ভোটার উপস্থিতি প্রত্যেকটি কেন্দ্রে কিছুটা কম, তবে বুথ প্রার্থীরা এবং সেখানে সংশ্লিষ্টরা মনে করছেন যে সময় যত যাচ্ছে তত কিন্তু ভোটারদের সংখ্যা বাড়ছে এবং বেলা বাড়ার সাথে সাথে আরো ভোটারদের সংখ্যা বাড়বে বলে আশা করা যাচ্ছে। তো সিলেটের 12টি উপজেলায় ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে প্রায় 3,500-এরও বেশি পাশাপাশি আনসার রয়েছেন। সকলেই মনে করছেন যে হবে এবং বেলা 7টায় ভোট গ্রহণ শেষ হবে।
তো এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি। তারমিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে জানাচ্ছিলেন হোসেন আহমেদ সুজাত। অস্ত্র আইনে খুব শিগগিরই পরিবর্তন আনছে নিউজিল্যান্ডে। এ লক্ষ্যে আজ মন্ত্রিসভার জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। শুক্রবার ক্রাইস্ট চার্চের দুটি মসজিদে এলো পাতারি বন্দুক হামলায় 50 জন নিহত হওয়ার পর থেকেই দেশটিতে অস্ত্র আইনের সংস্কারের দাবি উঠে আসে। কিভাবে ব্রেন্টন ট্যারান্টের মতো সাধারণ মানুষের হাতে সামরিক স্টাইলের সেমি অটোমেটিক রাইফেল এলো, তাই সবার জিজ্ঞাসা। আগ্নেয়াস্ত্র কেনাবেচা ইস্যুতেও প্রধানমন্ত্রী আনছেন কয়েকটি প্রস্তাবনা। এদিকে আজ থেকে বুধবার পর্যন্ত পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হচ্ছে। দাফনের জন্য ক্রাইস্ট চার্চ মেমোরিয়াল সেমেট্রিতেই বিশেষ স্থান প্রস্তুত রাখা হয়েছে। জাতি বিদ্বেষী হামলায় নিহতদের মধ্যে 5 বাংলাদেশীও রয়েছেন। ডাকসু নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো। রোববার পৃথক 3টি সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন ভোট বর্জনকারীরা। সকাল 10টায় উপাচার্যের সঙ্গে বৈঠকে বসার কথা আছে রাজু ভাস্কর্যে অনশন করা 7 শিক্ষার্থীর। এছাড়াও গতকাল বিকেল 5:30টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ভিপি নুরুল হক নূর বলেন, ডাকসুর পুনর্নির্বাচনের আন্দোলনের সঙ্গেই আছেন তিনি। এদিকে সন্ধ্যা 4:30টায় হল প্রাধ্যক্ষদের নিয়ে বৈঠক করে ডাকসু ও হল সংসদদের পরবর্তী কার্যক্রম বিষয়ে সিদ্ধান্ত দেন উপাচার্য আখতারুজ্জামান। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। শফিকুল আলমের ক্যামেরায় মারুফ রেজা রিপোর্ট। এ যেন বারবার ফিরে আসা মায়া কিংবা মাটির টানে, যেখানে চিরসাহিত আছেন হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার জন্মদিনে বঙ্গবন্ধুর সমাধিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে দলের সিনিয়র নেতা আর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ফের শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। শ্রদ্ধার আনুষ্ঠানিকতা শেষে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সে শিশু সমাবেশে যোগ দেন সরকার প্রধান। এ সময় জাতির পিতার আদর্শে নিজেদের গড়ে তুলতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি। দেশের মানুষ যদি ভালো থাকে, উন্নত জীবন পায়, সেটাই আমাদের সব থেকে বড় পাওয়া। আর সে কারণেই আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি, যে এই বাংলাদেশকে গড়ে তুলব। বাংলাদেশের সত্যিকারের ইতিহাস বিশ্ব মর্যাদা বাড়িয়ে দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। 7 মার্চের ভাষণ আজ বিশ্ব মর্যাদা পেয়েছে। জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে সেই স্থান করে নিতে পেরেছে, যা বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে, যা বিশ্বের 2500 বছরের যত ভাষণ, সেই ভাষণের মধ্যে মানুষকে উজ্জীবিত করবার জন্য সর্বশ্রেষ্ঠ ভাষণ 7 মার্চের ভাষণ হিসেবে মর্যাদা পেয়েছে। পরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত কিংবা অর্থনৈতিক মুক্তি নয়, জাতির পিতার স্বপ্ন ছিল সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা আর বিজয়ী জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার। জাতির পিতার সেই স্বপ্ন পূরণের আহ্বান জানিয়ে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ সমাজ ব্যবস্থা করার প্রত্যয় জানালেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ রেজা, RTV, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। আমাদের সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে।
একাত্তরের অগ্নিঝরা মার্চের এদিনেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানী জুড়ে কেবল মিছিল আর মিছিল। দুপুরে ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠক শেষে বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বঙ্গবন্ধু। ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফে বলা হয়, দিন যত যাচ্ছে পূর্ব পাকিস্তানে শেখ মুজিবের নিয়ন্ত্রণ তত দৃঢ় হচ্ছে। অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। 18 মার্চ পশ্চিমা শাসক গোষ্ঠীর নির্যাতন ও গণহত্যার আশঙ্কা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থায় বার্তা পাঠায়। আর বাঙালি হত্যা বন্ধ সহ পশ্চিম পাকিস্তানের অস্ত্র বোঝাই বিমান চলাচল বন্ধ করতে আমেরিকা, রাশিয়া ও চীন সরকারকে বার্তা পাঠায় ছাত্র সংগ্রাম পরিষদ। রাজধানীর শ্যামলী সিনেমা হলে ব্যাপক দর্শক সাড়া ফেলেছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ব্লকবাস্টার হিট মুভি যদি একদিন। দেশের সিঙ্গিং সেন্সেশন তাহসান আর কলকাতার হার্টথ্রব নায়িকা শ্রাবন্তীর অভিনয়ে পারিবারিক কাহিনীর যদি একদিন সিনেমাটি দেখতে ছুটির দিনে সিনেমা হলে ছিল মানুষের ঢল। শুরুর দিন থেকেই শ্যামলী সিনেমা হলে দর্শকপ্রিয় হয়েছে ছবিটি। সময় যত গড়াচ্ছে সিনেমাটি নিয়ে আগ্রহ বাড়ছে দর্শকের। দর্শক চাহিদা মেটাতে সিনেমাটি দেখানোর সময় আরো বাড়ানো হয়েছে। সপরিবারে সিনেমা দেখতে এসে দর্শকরা ভূয়সী প্রশংসা করেন। কতটুকু পর্যন্ত যেতে পারে তার একটা দারুণ একটা উদাহরণ এখানে সৃষ্টি করেছে। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এরকম ছবি যদি বারবার হয় তাহলে আমরা বারবার আসবো। হলের এনভায়রনমেন্টটা খুব চমৎকার, দেন ছবিটা খুব চমৎকার, একটা ব্যতিক্রম গল্প। সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসটা যে একজনের বন্ধুর প্রতি যে বন্ধুর স্যাক্রিফাইসটা যে কতটুকু পর্যন্ত যেতে পারে তার একটা। রাজধানীকে বদলে দিতে প্রতিটি ওয়ার্ডের দেওয়ালে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরে সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রোববার সকালে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। রবিবার সকাল থেকে রাজধানীর তেজগাঁওয়ে আনিসুল হক সড়ক সেজেছিল ভিন্ন সাজে। তেজগাঁও রেললাইন থেকে 7 রাস্তা মোড় ভূমি জরিপ অফিস পর্যন্ত দুপাশের দেয়াল হাতে আঁকা চিত্র দিয়ে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারবে ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ সম্বন্ধে। বা বাইরে থেকে টুরিস্ট আসলে আমাদের এই চিত্রাঙ্কনগুলো দেখলে তারা প্রভাবিত হবে, আমাদের দেশ সম্পর্কে জানতে পারবে। পুরো ঢাকা শহরে যদি এরকম ওয়াল পেন্টিং থাকতো তাহলে ঢাকা শহরটা আরো সুন্দর হতো। যত্রতত্রভাবে আপনার বিভিন্ন পোস্টার, ব্যানার এসবের কারণে পুরো ঢাকা শহরটা মানে হিজিবিজি, মানে খুব গেঞ্জির হয়ে গেছে। পরিচ্ছন্ন নগরী দেয়াল লিখনের মাধ্যমে বাঙালি জাতির উন্নত রুচির প্রকাশ ঘটবে বলে মনে করেন চিত্রশিল্পীরা। কলার ছিলকা ফেলা যাবে না, সুন্দরভাবে রাস্তায় ফুটপাত দিয়ে চলতে হবে, রাস্তায় পার হওয়া যাবে না, এইসব ধরনের ছবিগুলো এখানে আঁকা হচ্ছে আর কি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে করা হয় এই আয়োজন। সেই সঙ্গে পরিচ্ছন্ন ঢাকা বিনির্মাণে নিজের বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে দেয়াল চিত্র অঙ্কন করার আহ্বান জানালেন মেয়র। আসুন আমরা সবাই মিলে আজকে এই ওয়ালটিকে পেন্টিং করব। যেই ওয়ালে, যেই ওয়ার্ডে রং হবে, যেই ওয়ার্ডে ড্রেন পরিষ্কার করবে, সেই ওয়ার্ডে আমি একমাত্র যাব, এছাড়া কোনো ওয়ার্ডে আমি যাব না। তবে দেয়ালের সৌন্দর্য যাতে কেউ নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন সিটি মেয়র। শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা। শেষ করছি সকালের সংবাদ, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। দ্বিতীয় ধাপে 116 উপজেলায় ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল 4টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা জোরদার।
নিউজিল্যান্ডে হামলায় নিহতের স্বজনদের কাছে আজ মৃতদেহ হস্তান্তর। অস্ত্র আইনে খুব শিগগিরই পরিবর্তন আনছে দেশটির সরকার। ডাকসুর পুনর্নির্বাচন সহ 5 দফা দাবিতে আজ ক্লাস বর্জন, উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা। এবং বঙ্গবন্ধুর জন্মদিনে জাতির পিতার সমাধিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়াই এখন লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। সকালের সংবাদে পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtv digital। ধন্যবাদ সবাইকে।